বাংলাদেশের নাম্বার 1 মেডিসিন হচ্ছে সার্জেল অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন, অ্যাকর্ডিং টু সেলস। সার্জেল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যেখানে ইসোমেপ্রাজোল রয়েছে। এটি একটি অ্যান্টি আলসারেন্ট বা হাইপার অ্যাসিডিটিতে ব্যবহার হয়। সার্জেল এর ট্যাবলেট এবং ক্যাপসুল দুটি ফর্মেই পাওয়া যায়, আবার পাউডার ফর্মেও পাওয়া যায় এবং ইনজেকশন ফর্মেও আছে। সবচেয়ে বেশি যেটি সুইটেবল তা হচ্ছে সার্জেল 20 ক্যাপসুল। এখানে 20 mg ইসোমেপ্রাজোল থাকে প্রতিটি ক্যাপসুলে এবং এর মূল্য হচ্ছে 60 টাকা। সার্জেল 20 mg ট্যাবলেট এর মূল্য হচ্ছে 60 টাকা। পাশাপাশি সার্জেল 40 mg তে 40 মিলিগ্রাম ইসোমেপ্রাজোল থাকে প্রতিটি ক্যাপসুলে এবং এর একটি ক্যাপসুলের মূল্য হচ্ছে 11 টাকা। সার্জেল 40 mg ট্যাবলেটও হয় এবং এর প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 9 টাকা করে। এছাড়াও হসপিটালাইজ পেশেন্ট বা ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে সার্জেল ইনজেকশন ব্যবহার করা হয়। এর ইনজেকশনে 40 mg পরিমাণ থাকে এবং একটি ইনজেকশনের মূল্য হচ্ছে 100 টাকা। সার্জেল যে কোনো ধরনের ক্রনিক হার্টবার্ন সিমটম এবং আদার সিমটমস অ্যাসোসিয়েটেড উইথ জার্ড অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ এই সকল ক্ষেত্রে ইন্ডিকেটেড, অর্থাৎ যাদের কন্টিনিউয়াসলি হার্টবার্ন বা বুকে ব্যথা হয় তাদের ক্ষেত্রে সার্জেল ইন্ডিকেটেড। যাদের রাতে শোয়ার সময় বা রাত হলেই যাদের গ্যাসের প্রবলেম হয়, স্টোমাকের কন্টেন্টগুলো বা অ্যাসিডগুলো উপরের দিকে উঠতে থাকে তাদের ক্ষেত্রে সার্জেল ইন্ডিকেটেড। এছাড়াও যাদের আলসার রয়েছে তাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড, ডিউডেনাল আলসার হতে পারে। এসোফেগাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড। স্টোমাকে যদি কারো ব্যাকটেরিয়াল ইনফেকশন করে সে সকল ক্ষেত্রেও সার্জেল ইন্ডিকেটেড। সার্জেল একটি প্রোটন পাম্প ইনহিবিটর। সার্জেল স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ যেই অ্যাসিড আমাদের খাবারকে পরিপাক করার জন্য বা গলাতে সাহায্য করে, এই অ্যাসিড যদি আমাদের বডিতে বা স্টোমাকে অতিরিক্ত পরিমাণ তৈরি হয় তখনই কিন্তু হাইপার অ্যাসিডিটির প্রবলেমটা হয়। সার্জেল এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে তৈরি হতে দেয় না, হাইড্রোজেনকে ক্লোরিনের সাথে বাইন্ড করতে দেয় না। হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এই চ্যানেলটাকে ব্লক করে, যার ফলে আলটিমেটলি স্টোমাকে অ্যাসিড প্রোডাকশন কমবে এবং হাইপার অ্যাসিডিটির প্রবলেমটা কন্ট্রোল করে। সার্জেল এর জেনারেল ডোজ হচ্ছে 20 mg দিনে একবার এবং এটি সাধারণত 2 বছর বয়স থেকে যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই দেওয়া যায়। 2 বছর বয়সী পেশেন্টও সার্জেল যদি খেতে পারে 20 mg দিনে একবার করে খেতে পারবে এবং যে কোনো অ্যাডাল্ট পার্সনও 20 mg অনস ডেলিতে গ্রহণ করবে, কমপক্ষে 4 সপ্তাহ গ্রহণ করবে। কিছু কিছু ক্ষেত্রে 40 mg দেওয়ার প্রয়োজন হয় যাদের হাইপার অ্যাসিডিটি কন্ট্রোলটা অনেক জরুরি অথবা 20 mg তে যাদের কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে। সার্জেল অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রেই গ্রহণ করা সম্পূর্ণভাবে সেফ। কারো কারো ক্ষেত্রে মৃদু সাইড ইফেক্ট যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য এই ধরনের প্রবলেম হতে পারে, তবে তা খুব রেয়ার। সার্জেল প্রেগন্যান্সিতে মেনলি ব্যবহার করা যায় না, এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। তবে ডক্টর যদি প্রয়োজন মনে করেন তাহলে প্রেসক্রিপশন করতে পারেন। এছাড়া যাদের লিভারে প্রবলেম রয়েছে, লিভার ইম্পেয়ার্ড পেশেন্টের ক্ষেত্রেও সার্জেল 20 গ্রহণ করতে পারবে, 40 নয়। যাদের কিডনিতে প্রবলেম রয়েছে তারা সেফলি অ্যাডাল্ট পার্সনের মতো সার্জেল 20 বা 40 অনস ডেলিতে গ্রহণ করবে। এছাড়াও অতিরিক্ত বয়স্ক পেশেন্টরাও কোনো ধরনের ডোজ কন্ট্রোল করবে না। যাদের হাইপার টেনশন অথবা ডায়াবেটিস আছে তারাও কোনো ধরনের ডোজ কন্ট্রোল করার দরকার নেই। বন্ধুরা, এই ছিল সার্জেল ক্যাপসুলের ওভারঅল মেডিসিন রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।